হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পার্থ ক্রিয়েশন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল স্নান করে নিয়েছি। ঘড়ির সময় এখন সকাল 7টা। এদিকে আমারও স্নান কমপ্লিট, এদিকে বরমশাইয়েরও স্নান কমপ্লিট। তো আমরা এখন চলে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য, ভদ্রকালী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। বারটা ছিল শনিবার, তো শনিবার ভিড়টা বেশি হয়, শনিবার মঙ্গলবার ভিড়টা বেশি হয়। তো আমরা যখন বাড়ি গিয়েছিলাম, 10 দিনের জন্য গিয়েছিলাম, বেশি দিন ছুটি পাইনি। তো আমরা যাওয়ার পরই কিন্তু মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। আর এই মায়ের মন্দিরে মানে এসে এত ভালো লাগে যে এখান থেকে যেতেই ইচ্ছে করে না। আমার তো ভীষণ ভালো লাগে, মনে হয় সারাদিন আমি এখানেই বসে থাকি, মায়ের কাছেই বসে থাকি, এতটা ভালো লাগে। আর এখানে কিন্তু দূর দূরান্ত থেকে সবাই আসে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। বেশিরভাগ মঙ্গলবার শনিবার দিনটা একটু ভিড় হয়, আর অন্য দিনও ভিড় হয়, কিন্তু শনিবার মঙ্গলবার দিনটা একটু ভিড় হয়। তো চলো, ঠাকুরমশাই পুজো করতে বসে পড়েছেন। এদিকে দেখো তোমাদের দাদাভাই ধূপ শলাকাগুলো সব জ্বালিয়ে দিচ্ছে, ধূপকাঠিগুলো। তো আমি একটু মতো ভিডিও এখানে করে নিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখে নাও, তোমরা কমেন্টে জানাবে যে কেমন লেগেছে এই ভিডিওটা। ঠিক আছে, আমি কিন্তু সেরকমভাবে এখানে আসার পর কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, তার কারণ অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। আমি যে জায়গায় থাকি এখানে নেটওয়ার্কের খুব ইস্যু আছে, একদম নেটওয়ার্ক পাওয়া যায় না। আমি সেজন্য সেরকমভাবে কারোর ভিডিও দেখতেও পাচ্ছি না, ভিডিও আপলোড করতেও পাচ্ছি না। তো আমি যখন আবার সেই জায়গায় ফিরে যাব, সবার ভিডিও দেখা শুরু করব। তো সবাইকে বলছি আমার ভিডিওগুলো একটু দেখো। ঠিক আছে, তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা দেখো মন্দিরের বাইরে একদম দাঁড়িয়ে আছি, একটু এখানে ভিডিও করে নিয়েছি। মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, মন্দিরটা রং করেছে ওই জন্য আরও বেশি ভালো লাগছে। মন্দিরটা কিন্তু আগে এরকম ছিল না, এখন খুব সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর চারপাশটাও কিন্তু খুব সুন্দর, আমি যতটুকু পেরেছি ভিডিও ক্লিপটা তোমাদের কাছে একটু শেয়ার করেছি। আর এই যে বটগাছটা দেখতে পাচ্ছ কত বড়, দেখো বটগাছটা, এই বটগাছটার ছাওয়ায় কিন্তু অনেকেই বসে থাকে, মানে শান্তি উপভোগ করে, এত ভালো লাগে, এই পরিবেশটা খুব ভালো লাগে। আর পুরো দেখতে পাচ্ছ বটগাছের ছাওয়ায় কিন্তু মায়ের মন্দিরটা আছে, মানে কি সুন্দর তাই না, খুব ভালো লেগেছে। আর চারপাশটা চলো একটু আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে ছোট ছোট অনেক মন্দির আছে, সেগুলো আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখন ধান কাটা চলছে, সবাই এখন ধান কাটছে, ধান কাটা নিয়ে ব্যস্ত। তো চলো চারপাশটা একটু ঘুরে দেখিয়ে দিই। আর দেখতে পাচ্ছ সবুজে সবুজে ঘেরা, তাই না, খুব ভালো লাগে কিন্তু। আর এখানটা মানে এত শান্ত শীতল পরিবেশ, একদম কি বলবো, এত ভালো লাগছে। তো চলো বন্ধুরা, বেশি কিছু কথা বলবো না, তোমাদেরকে মন্দিরটা একবার আমি ঘুরে দেখিয়ে দিই। তো এখানে আগে ভোগ রান্না হতো, এখন আর সেরকমভাবে এখানে ভোগ রান্না হয় না। যেদিন যেদিন মানে যে পুজো করে
যাদের ভোগের দায়িত্ব থাকে তারা কিন্তু বাড়ি থেকে রান্না করে এখানে মায়ের জন্য নিয়ে আসে। তো চলো মন্দিরগুলো আমি তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? চলো কমেন্টে কিন্তু তোমরা জানিও যে মন্দিরটা কেমন লেগেছে। আর এই মায়ের মন্দিরটা খুব জাগ্রত, খুব জাগ্রত। মা মানে যে যেটা চায় মা কিন্তু তাদের সকল ইচ্ছা পূরণ করে, খুব জাগ্রত। তাই দূর দূরান্ত থেকে এখানে মায়ের মন্দিরে আসে পুজো দেওয়ার জন্য। তো গেটটা খোলাই ছিল, বর বলল গেটটা বন্ধ করে দেওয়ার জন্য, তাই বন্ধ করে দিলাম। তো চলো, আর এখানে সামনেই একটা নদী আছে। অনেকেই যারা মায়ের পুজো দিতে আসে এই নদীতে স্নান করে তারপর মায়ের পুজো দিতে আসে, যাদের কোনো মানত থাকে। তো মায়ের মন্দিরে তো দেখতে পাচ্ছ ওই যে বটগাছটা দেখতে পেলে, ওই বটগাছ থেকে নামাল কিন্তু এসে কিন্তু এখানেও গাছ হয়ে গিয়েছে। তো এই দেখো একটা ছোট্ট মতো ঘর, এখানে কিন্তু আগে রান্না হতো, এখন আর এখানে রান্না হয় না। তো চলো, আর এখানে মহাদেবের মন্দির আছে, চলো মহাদেবের মন্দিরটা একটু তোমাদের কাছে শেয়ার করে দিই। সবাই কমেন্টে বলে দিও হর হর মহাদেব জয়, ভদ্রকালী মায়ের জয়, একটু বলে দিও সবাই কমেন্টে। যারা যারা এই ভিডিওটা দেখবে সবাইকেই বলছি একটা লাইক করে দিও, আর ভিডিওটা পুরোটাই দেখে একটা কমেন্ট করো, ঠিক আছে? কেউ স্কিপ করে দেখো না। বন্ধুরা আমরা এবারে বাড়ি ফিরে যাব, তাই এখানে আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বরবাবু কিন্তু রেগে গিয়েছে একদম, ছবি তুলতেই চাইছে না। তো কোনো রকম আমি ছবি তুলে নিয়েছিলাম। তো চলো বাড়ি ফিরে চলে এসেছি, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও।